চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সহজ সরল স্পাইসি পাস্তার রেসিপি। তার জন্য প্রথমে কুচিয়ে নিচ্ছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, কিছুটা বাঁধাকপি, দুটো মাঝারি সাইজের টমেটো, থেকে 6টি লাফা, একটি মাঝারি সাইজের শসা, দুইটি মাঝারি সাইজের পটল। পটলের বীজগুলো আমি ফেলে দিয়েছি। বড় সাইজের পেঁয়াজ, দুইটি ছোট সাইজের আলু, কোয়া রসুন, তারপর কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে তাতে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবং কিছুটা নুন দিয়ে সেটাকে সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলে সেটাকে ছাঁকুনির সাহায্যে কড়াই থেকে তুলে নিয়ে অন্য পাত্রে ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি। তারপর কড়াইতে তেল গরম করতে দিতে হবে। গরম হয়ে গেলে প্রথমে পটলগুলো দিয়ে কিছুটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবার পর আলুগুলো দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এতে লঙ্কা কুচি, কুচিয়ে রাখা শসা,
পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কিছুটা বাঁধাকপি কুচনো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা পাস্তার মশলা এবং সসের পেস্টটা ঢেলে দিলাম। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো তার মধ্যে দিয়ে দিলাম। পাস্তাগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। পাস্তার গায়ে গায়ে মশলা লেগে গেলে সেগুলোকে তুলে নিতে হবে। আপনারা যদি কেউ মনে করেন আপনাদের নিরামিষ পাস্তা রাখার প্রয়োজন আছে, তাহলে এর মধ্যে থেকে কিছুটা তুলে রাখতে পারেন, কারণ এতে আমিষাশী কিছু এখনো যোগ করা হয়নি। এরপর কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলোকে কিছুটা উপরের দিকে সরিয়ে রেখে বাকি তেলে আমি দুটো ডিম এবং সামান্য লবণ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর ডিমগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে তাতে আগে থেকে করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কড়াইতে রেখে নেড়ে চেড়ে এগুলোকে একটি প্লেটে তুলে নিলাম। পাস্তার প্লেটটাকে আমি কাঁচা পেঁয়াজ, শসা, টমেটো ও পাতি লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্যালাড দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।